বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, প্রোডাক্টের নাম হচ্ছে হ্যাপাটোলিন হ্যাপাটোলিন সিরাপ। এই হ্যাপাটোলিন সিরাপের কাজ কি এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব। তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন। এতে কি হয়, আমি যখন নতুন ভিডিও ছাড়বো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তার আগে জানবো হ্যাপাটোলিন সিরাপ কি কাজ করে। হ্যাপাটোলিন সিরাপ মূলত জন্ডিস জন্ডিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। হ্যাপাটাইটিস, টক্সিক, লিভার ইনজুরি, অরুচি। জন্ডিস মূলত দুই প্রকার, একটা হচ্ছে ভাইরাল জন্ডিস আর একটা হচ্ছে হ্যাপাটাইটিস। ভাইরাল জন্ডিস মূলত অনেকদিন জ্বরে থাকার কারণে হয়। যারা পানি ফোটায় খায় না তাদের কারণে হতে পারে। রোদ গরমে অতিরিক্ত থাকার কারণে ভাইরাল জন্ডিসটা হতে পারে। এতে চোখ হলুদ হয়, জিহ্বার নিচে হলুদ হয়, খাওয়ার রুচি থাকে না, বমি বমি ভাব হয়। এক্ষেত্রে ভাইরাল জন্ডিসটা হতে পারে। এই জন্ডিসের ক্ষেত্রে আপনারা যদি এই সিরাপটা বড়দের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 2 চামচ করে 3 বার, সকাল দুপুর রাত্রে 3 বার যদি খান, 12-র নিচে 1 চামচ করে, আশা করি আপনাদের ভাইরাল জন্ডিসটা চলে যাবে। চোখ হলুদ থাকবে না, জিহ্বার নিচে হলুদ থাকবে না, খাওয়ার রুচিটা ফিরে আসবে, বমি বমি ভাবটা থাকবে না, খাওয়ার রুচিটা বাড়বে। তাই হ্যাপাটোলিন এই সিরাপটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, বিশেষ করে ভাইরাল জন্ডিসের ক্ষেত্রে। আর একটা জন্ডিস আছে, সেটা হচ্ছে যে HbS-AG। ব্লাড টেস্ট করার পরে যাদের হ্যাপাটাইটিস বি ধরা পড়ে, ও একটা জন্ডিস, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। জন্ডিস খুবই খারাপ একটা রোগ। জন্ডিস হলে পরে খাওয়ার রুচি থাকে না, একেবারেই খাওয়ার রুচি থাকে না, বমির ভাব থাকে, যা খাই তাই বমি বমি ভাব হয়। তাই আমাদের উচিত অবশ্যই ফোটানো পানি পান করা, রোদ এবং গরম থেকে নিজেকে হেফাজত করা, এবং বেশি বেশি পানি খাওয়া, তরল খাবার বেশি খাওয়া। তাই জন্ডিস হলে পরে বিশেষ করে বমির ভাবটা বেশি থাকে, খাওয়ার কোনো রুচি থাকে না, মেজাজ খিটখিট করে, চোখ হলুদ হয়, জিহ্বার নিচে হলুদ হয় এবং পায়ের পাতা হলুদ হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনারা যদি এই সিরাপটা খান, অবশ্যই ভাইরাল জন্ডিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। 2 চামচ করে 3 বার, সকাল দুপুর রাত্রে 3 বার অবশ্যই আপনারা এই সিরাপটা খাইতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, ভাইরাল জন্ডিসের জন্য গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। খাওয়ার রুচিটা বাড়বে, জন্ডিস কেটে যাবে, বমি বমি ভাবটা কেটে যাবে, তখন আপনারা স্বাভাবিক অবস্থায় ফিরে যাবেন। অবশ্যই আপনাদেরকে তরল খাবার বেশি খাইতে হবে। তরল খাবারটা বেশি খেলে অবশ্যই জন্ডিসের ভাবটা কেটে যাবে। সেক্ষেত্রে স্যালাইন খাওয়া লাগবে
এই ফাইলটা আপনারা একটা ফাইল খাবেন, আশা করি 1 সপ্তাহের মধ্যে জন্ডিস ক্লিয়ার হবে ইনশাল্লাহ। খুবই ভালো একটা সিরাপ, জন্ডিস দ্রুত ভালো হবে ইনশাল্লাহ। জন্ডিস, হেপাটাইটিস, টক্সিক লিভার ইনজুরি এবং অরুচি, এগুলোর ক্ষেত্রে এই সিরাপটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। তাই যাদের এই ধরনের সমস্যা হয়, বিশেষ করে জন্ডিসের সমস্যা, অবশ্যই আপনারা এই সিরাপটা খান, আশা করি ভালো ফল পাবেন। অবশ্যই বাংলা মেডিসিনের সাথে থাকেন, বেশি বেশি শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন। বাংলা মেডিসিনের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। এই সিরাপটার দাম 120 টাকা। সিরাপটার দাম 120 টাকা। অবশ্যই আপনারা যখন এই সমস্যায় ভুগবেন, এই সিরাপটা আপনারা খাইতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।